গাইস আপনাদের সাথে একটা ব্লগ আজকে শেয়ার করব। দেখেন গাইস, একটা ব্লগ আজকে শেয়ার করছি। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। কক্সবাজার যে দেখেন কি করে তুপলা পুতলি নিয়ে আমরা এখন বাসে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, আমার বাসায় থেকে বোর্ডিং ছিল। আমার আম্মুজিকে আমার বাবাজিকে বলছিলাম অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতে। বাবাজির সময় পাই না ঘোরার, আম্মুজিরও সময় পাই না ঘোরার। গাইস আমরা সিদ্ধান্ত নিলাম আমরা চট্টগ্রাম কক্সবাজার যাব। তাড়াতাড়ি একটা বাস ঠিক করে আমরা কক্সবাজার চলে আসছি। সাথে দেখলাম একটা ছোট একটা পিসকো আছে। গাইস আমরা একটা সুন্দর একটা রেস্টুরেন্ট ভাড়া নিয়েছিলাম। রাতের খাবার দাবার শেষ করে রাতে সমুদ্র দেখতে চলে আসলাম কক্সবাজার। আমার সুগন্ধা ভিজেছিলাম অনেকক্ষণ, রাত 12টা পর্যন্ত। রাতের সাগরের গর্জনটা তো অনেক সুন্দর শোনা যায়। পরদিন সকালবেলা নাস্তা খেয়ে সাগরে নেমে গেলাম। আমার পানি দেখে মন চাচ্ছিল না, আমার দ্রুত গিয়ে পানির মধ্যে পড়ে গিয়েছি। আর আমার ভাই, আমার ছোট বোন, আমার পিসকো একটা মামা, সবাই মিলে পানিতে কত আনন্দ করছি দেখেন। বালি নিয়ে খেলতে ছোটরা সবাই পছন্দ করে, আমার অনেক পছন্দ। বালি নিয়ে দেখেন খুব মন ভরে খেললাম অনেকক্ষণ। সমুদ্রে স্পিড বোট চলতে দেখে আমি স্পিড বোটে উঠলাম চলার জন্য। আমার বাবাজি আমাকে কুলে নিয়ে যাচ্ছিল স্পিড বোটে বসাতে। আমার বাবাজি বারবার ভয় পেয়েছিল আমি নাকি পড়ে যাই, আমি একটু ভয় পেয়েছিলাম। তবু আমার স্পিড বোটে অনেকক্ষণ ঘুরেছি। সমুদ্রের মাঝে বোট চালানো কি যে একটা লাগে। যখন ঢেউ আসে আর আমি একসাথে ভাসতে থাকি, মানে ভিতরে চলে যাই। আমরা সেদিন গিয়েছিলাম, ওই দিন অনেক জোয়ার এসেছিল। আমরা এত জোয়ারে আমরা সবাই একসাথে মজা করেছি। আমার পিসকো ভাঙিনি, আমার বাবা যে পানি দিয়ে খেলছে। একটা ঢেউ এসে আমার মামাকে দিল একটা ধাক্কা। ও তো ছোট, ট্রাই উঠতে পারছিল না। আমার মামা পানিতে নামলে উঠতেই চায় না, দেখেন কি করে। সবার চেয়ে বেশি আনন্দ আবিদ করেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।